বাঙালি রসনায় দই জুড়িহীন, শেষ পাতে দই হলে তো কথাই নেই। এছাড়াও বিভিন্ন আচার অনুষ্ঠান ও সামাজিক ভোজে দই পরিবেশন করা হয়। দই পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর দই যদি হয় বগুড়ার দই, তাহলে তো কোনো কথাই নেই। এবার বগুড়ার দইয়ের পাশাপাশি সুনাম বয়ে এনেছে ভোলার মহিষের দুধের দই। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া নাকি ভোলা, কোন দই সেরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে। দই আর বগুড়া যেন সমার্থক শব্দ। কেউ কেউ বলে দইয়ের রাজধানী বগুড়া। 2023 সালে বগুড়া সরার দই ভৌগোলিক নির্দেশক জিআই হিসেবে স্বীকৃতি লাভ করে। অপরদিকে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা ইলিশের সাম্রাজ্য ও মহিষের দুধের জন্য পরিচিত। ভোলার ইলিশ ও কাঁচা দই বাংলাদেশ সহ বিদেশেও সমাদৃত। তারই ধারাবাহিকতায় 2024 সালে জিআই পণ্যের স্বীকৃতি পায় ভোলার মহিষের দুধের টক দই। প্রায় 250 বছরের ইতিহাস এই বগুড়ার দইয়ের। সারা বাংলাদেশে দই তৈরি হলেও বগুড়ার দই বিখ্যাত। শুধু কি বাংলাদেশ, ব্রিটেনের রানী থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই দইয়ের সুখ্যাতি। বাঙালির উৎসব অনুষ্ঠান আপ্যায়ন কিংবা দৈনন্দিন ভোজনের তালিকায় দই যেন এক অপরিহার্য নাম। আর দই বললে প্রথম যে নামটি উঠে আসে তা হলো বগুড়ার দই। ঘ্রাণ, স্বাদ ও ঘনত্বে অতুলনীয় এই দই শুধু দেশের ভেতরই নয়, দেশের বাইরেও খ্যাতি করেছে বহু আগেই। ভোলায় পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক যে কোনো অনুষ্ঠানে দই থাকবেই। দই না থাকলে অনুষ্ঠান অপূর্ণ। শিশু থেকে বৃদ্ধ সবার কাছেই সমান প্রিয় এই দই। এটা ভোলার প্রায় 200 বছরের ঐতিহ্য বহন করে। এখানকার অতিথি আপ্যায়নের অন্যতম উপাদান এটি। এই টক দই গুড়, মিষ্টি অথবা চিনি দিয়ে খাওয়া হয়। দধি সব সামাজিক, পারিবারিক ও ঘরোয়া ভোজে থাকতে হবে। জানা যায় বগুড়ার শেরপুরে প্রায় 250 বছর আগে দইয়ের প্রচলন শুরু হয়। স্থানীয়দের মতো শেরপুরের ঘোষ পরিবারই দই তৈরি করে সারা বিশ্বে বগুড়াকে পরিচিতি লাভ করায়। তৎকালীন শেরপুরের ঘোষ পরিবারের প্রথম দই তৈরি হয়। বংশ পরম্পরায় টক দই তৈরি হলেও কালের বিবর্তনে স্বাদের বৈচিত্র্যের কারণে পরিবর্তে তা মিষ্টি দইয়ে রূপান্তরিত হয়। অপরদিকে ভোলার টক দইয়ের সঙ্গে গুড়, মিষ্টি অথবা চিনি মিশিয়ে খেতে হয়। অনেকে গরমের দিনে দইয়ের সঙ্গে হালকা পানি ও চিনি মিশিয়ে ঘোল তৈরি করে খায়। বগুড়ার দই তৈরিতে একটি বড় পাত্রে প্রায় 6 ঘন্টা দুধ ও চিনি জাল দেওয়া হয়। জাল দেওয়ার পর তা যখন লালচে রং ধারণ করে তখন তা মাটির সরা বা কাপে রেখে ঢেকে রাখতে হয়। সারা রাত ঢেকে রাখার পর সকালে তা দইয়ে প্রস্তুত হয় ও খাওয়ার উপযোগী হয়। অপরদিকে ভোলার মহিষের দই তৈরিতে মহিষের কাঁচা দুধ ঢেলে একটু শুকনো স্থানে যত্নে বসিয়ে রাখলে 14-15 ঘন্টা পরে দই জমে। শীতে জমতে সময় একটু বেশি নেয়। বগুড়ার দইয়ে বিদ্যমান উপকারী ব্যাকটেরিয়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের মতন পুষ্টি উপাদান সরবরাহ করে। রক্তের খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রা কমায়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। ভোলার মহিষের টক দই হজমে সহায়তা করে। স্বাস্থ্যবিদদের মতে দইয়ে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন সহ অন্যান্য উপাদান থাকে যা আমাদের দেহের জন্য খুবই উপকারী। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের প্রায় সব জেলায় দই তৈরি হলেও কিছু বিশেষত্বের কারণে বগুড়ার দইয়ের খ্যাতি দেশ জুড়ে। উৎপাদন ব্যবস্থার প্রতিটি পর্যায়ে কারিগরদের বিশেষ পদ্ধতি অনুসরণের পাশাপাশি মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা বগুড়ার এই দই স্বাদে গুণে অতুলনীয়। 60-এর দশকের প্রথম ভাগে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে মার্কিন মুল্লুকেও গেছে বগুড়ার দই। আপনাদের কাছে কোন দই বেশি পছন্দ, বগুড়ার দই নাকি ভোলার দই? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।